হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সরস্বতী পুজো, তাই সকালবেলা মেঘা ঘুম থেকে উঠেই পুজো টুজো দিয়ে বাড়িতে সরস্বতী পুজোর যোগাড়যন্ত্র করলো। তারপর দুজন মিলে বেরোলাম কিছু ফল আর ফুল কিনতে। সেগুলো কিনে নিয়ে এসে মেঘা বাড়িতে আস্তে আস্তে সিংহাসনটাকে সাজিয়ে নিতে আরম্ভ করলো। তারপর দুজনেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম পায়জামা পাঞ্জাবি পরে। পুজোর সমস্ত যোগাড়যন্ত্র কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে বসলাম পুজো করতে। পুজোর সমস্ত অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর আমি বাড়িতে ঘরে যে পুজোটা আমি নিত্য পুজো করি সেই পুজোর সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করা হলো। তারপর শুরু হলো সকালে ব্রেকফাস্টের পর্ব। সকাল থেকে উপোস ছিলাম, তাই জন্যে তাড়াতাড়ি পুজো শেষ হতেই একটু খই দই চিড়ে মুড়ি খেয়ে নিলাম এবং সেগুলো খেয়ে নেওয়ার পর বসে একটু নিজেরাই কথাবার্তা বলছিলাম সমস্ত কিছু। তারপর শুরু হলো দুপুরের লাঞ্চের পর্ব। লাঞ্চে মেঘা বানিয়েছিল খিচুড়ি, কিছু আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। তো সেইগুলো দিয়েই ফার্স্টে লাঞ্চ কমপ্লিট করা হলো। তারপর যেহেতু আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম, তাই জোম্যাটো থেকে ইলিশ মাছ অর্ডার করলাম। হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ করবার পর দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আজকে ওয়েদারটা ব্যাঙ্গালোরে এমন যে শরীর আর একদম খুব টায়ার্ড লাগছিল, তো সেই কারণের জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। খাওয়া দাওয়ার কথায় যদি বলি, আমি খাওয়া দাওয়ার যে ইলিশ মাছ আর ভাত অর্ডার করেছিলাম সেটা পিআর কলকাতা রেস্টুরেন্ট এরকম কিছু একটা, আমি নামটা ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ওখান থেকে খাবার অর্ডার করেছিলাম। খাবারগুলো মোটামুটি ওই 500-550 টাকা নিয়েছিল। 2 প্লেট রাইস আর 2 পিস ইলিশ মাছ। তো তোমরা যদি চাও ওখান থেকে অর্ডার করতে পারো। তো এখন বাজে মোটামুটি সন্ধ্যে 7:15 আর আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম সরস্বতী ঠাকুর দেখার জন্য, যদি টাইমিংটা আমাদের একটু ভুল হয়েছিল। তো এসেছিলাম হচ্ছে ব্যাঙ্গালোরের বেঙ্গলি অ্যাসোসিয়েশন আলসুরের এখানে। এই যে এইটা হচ্ছে আলসুরের বেঙ্গলি অ্যাসোসিয়েশন এখানে। এখন বন্ধ হয়ে গেছে, এখন আর কেউই নেই, তাই এখান থেকে এখন আমরা রিটার্ন করে যাচ্ছি। দেখি আমাদের বাড়ির ওদিকে যদি কোনো কিছু এখন যদিও কোনো জায়গায় কিছু খোলা পাওয়াও যাবে না, তো দেখা যাক। দেন বাড়ি ফেরার পথে একটু চা খেয়ে বাড়ি চলে এলাম। আজকে আর ডিনার করিনি, তাই ঘুমিয়ে পড়লাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।